বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএমডি রহমাস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যপুস্তক ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের উপরে প্রথম অধ্যায়ের পাঠ 8 জান্নাত সম্পর্কে তোমাদের সামনে একটি নতুন ক্লাস নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠটি রয়েছে পাঠ্যপুস্তকের 18 পৃষ্ঠায়। চলো, শুরুতেই যে প্রশ্নটা তোমরা পাবে সেটা হলো জান্নাত বলতে কি বোঝায় বা বোঝো। এর উত্তরটা আমি যতটুকু এখানে তুলে ধরেছি এতটুকু লিখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জান্নাত আরবি শব্দ, জান্নাত শব্দের অর্থ বাগান, উদ্যান, আবৃত স্থান। ফার্সি ভাষায় একে বলা হয় বেহেশত, বাংলায় একে স্বর্গ বলা হয়। ইসলামী পরিভাষায় আখিরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, চলো এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো জান্নাতের সুখ, শান্তি, আরাম, আয়েশ, ভোগ বিলাস সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা যেভাবে লিখবে তা হলো জান্নাত হলো চিরশান্তির স্থান, সেখানে সবকিছুই সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত। জান্নাতের ঘরবাড়ি, আসন, আবাস, আসবাবপত্র সবকিছুই স্বর্ণ, রৌপ্য, মণিমুক্তা দ্বারা নির্মিত। জান্নাতে থাকবে রেশমের গালিচা, দুধ ও মধুর নহর, মিষ্টি পানির স্রোতধারা। বস্তুত আনন্দ উপভোগের সব রকমের জিনিসে জান্নাতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, জান্নাতে মূলত 4টি ঝর্ণা রয়েছে। এর বর্ণনা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে রয়েছে। তোমরা চাইলে পবিত্র কোরআন থেকে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। অর্থ, সেখানে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। সূরা হামিম আস-সাজদা আয়াত 31। জান্নাতের বিবরণ দিয়ে রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, আর মানুষের অন্তরও যা কোনোদিন কল্পনা করতে পারেনি। মিশকাত ও বুখারী শরীফে এই হাদিসটা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ জান্নাতে সব রকমের সুখ শান্তির সুব্যবস্থা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই জান্নাতের সংখ্যা মোট 8টি। প্রশ্ন আসতে পারে জান্নাতের সংখ্যা কয়টি ও কি কি ব্যাখ্যা করো। আখিরাতে ইমানদার নেককার বান্দাদের জন্য যে বিশেষ চিরশান্তির স্থান দেওয়া হবে সেটাই জান্নাত। আর এরূপ জান্নাত মোট 8টি। এগুলো হলো জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাকাম, জান্নাতুল কারার, দারুল নাঈম, দারুল খুলদ, দারুস সালাম, দারুল আদন। এই 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। রাসূল বলেন, তোমরা যখন জান্নাত প্রার্থনা করবে মোনাজাতে, তখন জান্নাতুল ফেরদাউসটাই আল্লাহর কাছে চাইবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু আমল করতে হবে, আমাদের কিছু কাজ করতে হবে। সে কাজগুলো কি, চলো আমরা জেনে নেই। জান্নাতের সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে। জান্নাত হলো আখিরাতি জীবনের মুমিন, মুত্তাকী ও পুণ্যবানদের চূড়ান্তভাবে কাঙ্ক্ষিত আবাসস্থল। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্যই রয়েছে জান্নাত, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত, অর্থাৎ ঝর্ণা প্রবাহিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কাঙ্ক্ষিত জান্নাতে যেতে চাই, আর এই জান্নাতে যেতে হলে আমাদের কতিপয় আমল করতে হবে। 1 নাম্বার, জান্নাত লাভের জন্য দুনিয়াতে সর্বপ্রথম ঈমান আনতে হবে, অর্থাৎ আকাইদের যত বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে নেক কাজ বা নেক আমল করতে হবে। কোরআন হাদিসের আলোকে আমালে সলেহ, এই আমালে সলেহ বলা হয়েছে এই নেক আমলকে। 3 নম্বরে নিয়মিত 5 ওয়াক্ত সালাত বা সালাত নামাজ আদায় করতে হবে, কেননা নামাজ হলো জান্নাতের চাবি। জান্নাতে যেতে হলে চাবি লাগবে, নামাজ পড়তে হবে। এই জান্নাতে যাওয়ার অন্যতম একটি আমল হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। 4 নম্বরে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি রমজানের রোজাগুলো সুন্দরভাবে সুচারুভাবে সম্পাদন করতে হবে। সামর্থ্যবান অর্থাৎ ধনী হলে, ধনাঢ্য ব্যক্তি হলে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছর অন্ত থেকে হিসাব করে যাকাত দিতে হবে। 6 নম্বরে সামর্থ্য থাকলে জীবনে একবার হজ আদায় করতে হবে, বাইতুল্লাহ জিয়ারত করতে হবে। 7 নম্বরে এছাড়াও অন্যান্য সৎ কাজ, উত্তম চরিত্র, নৈতিকতার অনুশীলন করতে হবে। 8 নম্বরে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা ও রাসূলের আদেশ নিষেধ মেনে চলতে হবে।
এছাড়াও সকল প্রকার অন্যায় ও পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে, নিঃসন্দেহে জান্নাতে হবে তার আবাসস্থল। অর্থাৎ আল্লাহ এভাবে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুতরাং আমরা সবসময় নেক কাজ করব, ভালো আমল করব, কোনো অবস্থাতেই আল্লাহর আদেশ নিষেধ অমান্য করব না। তাহলেই আশা করা যায় আল্লাহ তাআলা জান্নাত আমরা লাভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, চলো মূল্যায়নের জন্য কিছু ছোট প্রশ্ন নিয়ে এসেছি। এমসিকিউ। জান্নাত শব্দের অর্থ কি? তোমরা ইনশাআল্লাহ পারবে। বাগান, উদ্যান, সুশোভিত স্থান, অনেকগুলো জেনেছো। বেহেশত কোন ভাষার শব্দ? ফার্সি শব্দ। ফার্সি মূলত ইরানের মানুষের ভাষা, মুখের ভাষা ফার্সি। আর পাশাপাশি আরেকটা ভাষা আছে ফরাসি, সেটা হলো ফ্রান্সের ভাষা। 3 নাম্বার, জান্নাত মোট কয়টি? 8টি। 4 নম্বরে, জান্নাত লাভের জন্য দুনিয়াতে সর্বপ্রথম আমল কোনটি? অর্থাৎ সর্বপ্রথম কোন আমলটি করতে হবে? ঈমান আনতে হবে। 5 নাম্বার, জান্নাতের চাবি কোনটি? এটাও জেনেছি, আমরা জানি জান্নাতের আমল হলো, এই জান্নাতের চাবি হলো সালাত। 6 নাম্বার নেই। এই 5টি প্রশ্নই আজকে তোমাদের জন্য দিয়েছি, ছোট পাঠ। তোমাদের বাড়ির কাজ দিয়েছি 3টা প্রশ্ন। দেখো জান্নাত বলতে কি বোঝায়। এসএমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের এই বাড়ির কাজটা তোমরা বাসায় বসে এই বাড়ির কাজটা করবে, নোট করবে। ইনশাআল্লাহ আশা করা যায় তোমরা ভালো করবে। এজ এ মুসলিম হিসেবেও আমাদের এই বিষয়গুলো জানা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে আবারও কোনো একটি নতুন ক্লাস নিয়ে, নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।